আমি কি লিখছিস? সপ্তাহে 7 দিনের নাম। আচ্ছা, সপ্তাহে 7 দিনের নাম লেখো, সবাইকে দেখিয়ে দাও। কালকে অ্যামির বাংলা পরীক্ষায় সপ্তাহে 7 দিনের নাম আসবে, তাই তো? আপনারা কমেন্ট সেকশনে অ্যামির পড়াশোনার ভিডিওগুলো দেখতে চাইছেন, লিখে জানিয়েছেন। হ্যাঁ, কিন্তু এখন অ্যামির পরীক্ষা চলছে বলে বড় ভিডিও দিতে পারছি না, তাই ছোট ছোট ভিডিও ওর পড়াশোনার আপনাদের সামনে তুলে ধরছি। এতে অ্যামিও কিন্তু খুব খুশি হচ্ছে, কারণ আপনারা প্রচুর প্রশংসা করছেন কমেন্টে ওর, এবং সেটা দেখে কিন্তু ওর অনেক উৎসাহ বাড়ছে, অনেক আত্মবিশ্বাস বাড়ছে। যাই হোক, একজন দিদি দেখলাম লিখে জানিয়েছেন যে ওনার বাচ্চার হাতের লেখাটা একদম ভালো হচ্ছে না, কি করলে ভালো হবে। দেখুন, আমি কয়েকটা কথা বলি। প্রথম যখন বাচ্চাকে লেখাতে বসাবেন, একদম চেষ্টা করবেন যেন সোজা হয়ে বাচ্চা বসে। বেঁকে বা শুয়ে লিখলে কিন্তু কখনোই হাতের লেখার নিয়ন্ত্রণ থাকে না। আর পেন্সিল ধরার সময় অবশ্যই বুড়ো আঙুল, তর্জনী আর মধ্যমা যেন, যখন ধরছে পেন্সিলটা এই তিনটে দিয়ে, তখন যেন হালকাভাবে পেন্সিলটা ধরে। খুব শক্তভাবে ধরলে কিন্তু হাতটা অনেক ক্লান্ত হয়ে যায়, বেশিক্ষণ বাচ্চা লিখতে চায় না, হাতে ব্যথা করে। আর বাচ্চাদের যখনই লেখা প্র্যাকটিস করাবেন, তখন সাদা কাগজে সরাসরি না লিখিয়ে বাচ্চাকে সবসময় এইরকম দাগ টানা খাতায় প্র্যাকটিস করাবেন হাতের লেখা। এতে না অক্ষরের যে উচ্চতাটা প্রতিটা সমান হয় প্রথম থেকেই, আর লেখাগুলো লাইনের ওপর সোজা থাকে। লাইন থেকে লেখাগুলো কখনো ওপরে কখনো নিচে এটা নামে না, সাদা খাতায় কিন্তু সেটা হয়। অনেক বাচ্চারাই দেখবেন অনেক সময় গাদাগাদি করে লেখে, তাদের অবশ্যই শেখাবেন দুটো শব্দের মাঝখানে যেন একটি আঙুল পরিমাণ গ্যাপ রাখে। এই গ্যাপটা কিন্তু পুরো লেখাটাকে অনেক বেশি পরিষ্কার করে তোলে। আর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হলো যেটা বাংলা লেখার ক্ষেত্রে, সেটা হলো মাত্রা। কারণ বাংলা লেখার প্রাণই হলো মাত্রা। বাচ্চাকে কিন্তু শেখাতে হবে কোনটায় পূর্ণমাত্রা হয় আর কোনটায় অর্ধমাত্রা হয়। এখনো পর্যন্ত অ্যামি কিন্তু অনেক ভুল করে, অনেক সময় টানা দেখবেন মাত্রা দিয়ে দেয়। এটা অনেক বাচ্চাদেরই অভ্যাস থাকে। এটা আস্তে আস্তে ওদের শেখাতে হবে যে সব বর্ণের মধ্যে কিন্তু সমান মাত্রা থাকে না। সঠিক জায়গায় সঠিক মাত্রা দিলে তবেই কিন্তু লেখাটা আরো বেশি সুন্দর হবে দেখতে। দিদিভাই, আপনাকে আমি একটা কথাই বলবো, জোর করে দীর্ঘক্ষণ বাচ্চাকে না লিখিয়ে প্রতিদিন মাত্র 15-20 মিনিট আনন্দের সাথে বাচ্চাকে লেখানো প্র্যাকটিস করান। একটু করে আস্তে আস্তে প্রশংসা দিন, দেখবেন বাচ্চার আত্মবিশ্বাসও বাড়বে এবং লেখাও আস্তে আস্তে খুব সুন্দর হয়ে উঠবে।